তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, তো প্যাসেঞ্জার ফোন করে নিচ্ছে ফার্স্ট সকালে। চলো প্যাসেঞ্জারের সাথে কথা বলে নি आगे। हेलो। हाँ आ रहा हूँ। आप कहाँ पे है? कवरडेंगा में? अच्छा अच्छा सिग्नेचर प्लास में ना। अब ओके ओके मैं आ रहा हूँ। आप जाएंगे, कैंसिल नहीं करेंगे तो? साउथ सिटी स्कूल जाना है। अच्छा ठीक है, मैं आ रहा हूँ। তো তোমরা যেমন শুনলে আমি এখন যাবো সাউথ সিটি স্কুল। ঠিক আছে, আর আমি আমার ছেলেকে এই স্কুলে ভর্তি করেছি বলাকা, মানে আমার বাড়ি থেকে হেঁটে গেলে 3 মিনিট বা 4 মিনিট লাগবে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়ির রাস্তায় কাজ চলছে, তোমরা অনেকেই জানো কাজ চলছে বাড়ির রাস্তায়, যার কারণে পুরো একদম কাদার পায়েস হয়ে গেছে আমাদের এখানে। ঠিক আছে, আমাদের এখানে বাইক চালানো ভীষণ রিস্কি। বাইক চালানো কাদার পায়েস হয়ে গেছে, মানে কাদার পায়েস দিয়ে ভাই হেঁটে যাওয়াটা পসিবল না। তো একটু বেলা হলে হয়তো শুকিয়ে যাবে আস্তে আস্তে করে। পুরো চারিদিকে খোঁড়া, তো পুরো কাদাই কাদা, ভীষণ কাদা, মানে বাস গাড়ি চালানোর মতন না। মানে 4 চাকা চালাচ্ছি না, 4 চাকাটারও কষ্ট হচ্ছে ভীষণ, বুঝলে। তো এখন একটা ভাড়া পেয়ে গেছি, ভেবেছিলাম ভাই 220 টাকা দিলে 220 টাকা নেবো প্যাসেঞ্জারটা, কাছে দেখি 174 টাকা দিয়ে রেখেছে নন এসি 6.5 কিলোমিটার। তো 7 কিলোমিটার ধরে আমি 210 টাকাই ভাড়া নিলাম। আমি বললাম ভাই 210 টাকায় ভাড়া দাও, তাতেই আমার চলবে, কারণ আমাকে এখান থেকে বেরোতে হবে। তো আগে বাড়ি থেকে খাবারটা নিয়ে নিই, তারপর না এখানে আর কি ঢুকবো এসে, বুঝলে তো। তো চলো আগে বাড়ি থেকে খাবারটা পিক আপ করে নিই। তো তোমাদের যেমন বললাম, আমি এখন চলে এসেছি হচ্ছে সাউথ সিটি মলের সামনে। দেখতে পাচ্ছ সাউথ সিটি বিল্ডিং বা তোমার সাউথ সিটি রেসিডেন্সি। তো আমাকে হচ্ছে এখান থেকে ভাই ভাড়া, মানে এখানে ভাড়া ভর্তি ছিল একটু আগে, এখানে ভাড়া ভর্তি ছিল, কিন্তু ভাই ভাড়ার অ্যামাউন্ট এতটাই কম মনে হচ্ছে ভাই, কি বলবো, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই, মুখ থেকে আজে বাজে কথা বেরিয়ে যাবে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমি নেবো না এরকম আজে বাজে ভাড়া। তো কম টাকার তো ভাড়ার প্রশ্নই আসে না আমার কাছে চালানোর। এখানে একটু ওয়েট করবো। আর সাউথ সিটির ভেতরে ছিলাম, ওখানে খালি বলছে ভাই রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ভাই মানে স্ক্যামার আর কি লোকজন, ভাই রাস্তাটা কি জ্যাম হয়ে যাচ্ছে, সাউথ সিটির ভেতর পুরো ফাঁকা, বলছে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। কি বলবো, কিচ্ছু বলার নেই ভাই এদেরকে। তো এখন হচ্ছে আমাকে সাউথ সিটির বাইরে গিয়ে দাঁড়াতে হবে। আর ভাড়ার ব্যাপারে তোমাদের যদি বলি, সেরকম একটা ভাড়া ভালো দেখতে পাচ্ছি না। তো ভালো ভাড়া দেখতে পেলে তবেই যাবো, নয় ভাই গাড়ি দাঁড় করিয়ে রাখবো, ঘন্টার পর ঘন্টা, রাত হয়ে যাবে, বাড়ি চলে যাবো। ঠিক আছে, বা খালি গাড়ি নিয়ে এখান থেকে বাড়ি চলে যাবো, কিন্তু ভাই কম টাকায় ভাড়া খাটবো না। আমার মতন যদি তোমরাও হতে পারো, তোমরাও হতে পারবে, একটা সময় গিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবে। আর নয়তো পুরো ভোগে চলে যাবে, দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, তো চলো গাড়িটাকে পার্কিং করে দিই। সাউথ সিটির কাছে আমার একটাই পার্কিং জোন আছে, সেটা হচ্ছে সামনে থেকে ইউটার্ন নিয়ে ওই পার্কের পাশে ঢুকিয়ে দেওয়া। ঠিক আছে, তো আমি এখন দাঁড়িয়েছিলাম এক্সাক্ট দেখো সাউথ সিটি মলের অপোজিটে একটা গলিতে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে ঢাকুরিয়ার দিকটা। ঢাকুরিয়ার দিকে বলতে গেলে যোধপুর পার্কের যে মোড়ের সিগন্যালটা আছে, সিগন্যালের বাদিকে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে যাবো ঢাকুরিয়ার ভেতর দিকে। জাস্ট 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার রাস্তা ভাড়া আমি অনেকক্ষণ ধরে, সকাল থেকে ভাই 110 টাকা চাইছিলাম। ঠিক আছে, সকাল থেকে বলতে গেলে প্রায় 15 মিনিট আগে থেকেই আমি 110 টাকা চাইছিলাম। ঠিক আছে, কিন্তু মহিলাটা 110 টাকা দিতেই চাইছিল না, 90 টাকা ধরে রেখেছিল। তারপর লাস্টে 100 করলো, তারপর 110 টাকা দিতে কোনো যায় আসে না, তারপরেও দিতে চাইছিল না 110 টাকা। আমি বললাম ঠিক আছে আমি যাবো না। তারপর দেখি উনি ফেস গাড়ি সার্চ করেছে, 107 টাকা দেখিয়েছে। তো ডিফল্ট ভাড়া ওনাকে যদি 107 টাকা দেখায়, তোমরা নিজেরাই চিন্তা করো। আমি 3 টাকা বেশি চাইছিলাম, 3 টাকা বেশি দিতে চাইছিল না। ঠিক আছে, এমন কিছু বেশি চাইনি। 107 টাকা খুচরো দেওয়া ভাই ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় প্যাসেঞ্জারের পক্ষে, বা আমরা যে রিটার্নটা দেবো সেটাও বিশাল ডিফিকাল্ট হয়ে যায়। তো 107-এর জায়গায় 110 টাকা চেয়েছিলাম, জাস্ট 3 টাকা বেশি চেয়েছিলাম। 3 টাকা ভাই বেশি দিতে চাইছিল না, ভাবছিল নিজেকে খুব চালাক মনে করে আর কি। 107 টাকা ডিফল্ট ফেয়ার, ঠিক আছে, ওটাকে কমিয়ে 90 টাকা করে রেখেছি, প্রায় 17 টাকা কমিয়ে দিয়েছিল। এখন কি করে 107 টাকায় মানে আর কি গাড়ি সার্চ হলো। তো নিশ্চয়ই উনি ডিফল্ট ফেয়ারকে কমিয়েছিল। তো এখন হচ্ছে 107 টাকায় ওনাকে পেয়ে গেছে, নিয়ে যাবো হচ্ছে 1 কিলোমিটার ঢাকুরিয়ার যে রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশনটা ক্রস করে ওনাকে নামাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো যাই হোক, আমি একটা প্যাসেঞ্জার পেয়েছি। ঠিক আছে, প্যাসেঞ্জারটাকে আমি রিপোর্ট মারবো, একটু পরে রিপোর্ট মারবো। ছাড়াছাড়ি সিট নেই, ক্যান্সেল করবো না, ক্যান্সেল করলে ভাই আমার রেপুটেশন খারাপ হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারটা ভাই ভীষণ ছ্যাঁচড়া, একদম থার্ড ক্লাস প্যাসেঞ্জার যাকে বলে। সকাল সকাল পেয়েছি, কারণ তোমাদের আমি যেমনটা বললাম, প্যাসেঞ্জারটা 3 টাকার জন্য স্ক্যাম করছিল আমাদের সাথে। মানে 107 টাকা ভাড়া ওনাকে রিকমেন্ডে দেখিয়েছে, উনি ভাড়া কমিয়ে ভাড়াটা করেছে হচ্ছে 90 টাকা। আমি যখন 110 টাকা পাঠাচ্ছি, আমাকে রিজেক্ট করে যাচ্ছে এরকম করে 15 মিনিট সময় নষ্ট করলো। সময় নষ্ট করার পরে ওখানে দেখাচ্ছে যে প্যাসেঞ্জারের যে পিক আপ লোকেশন দেখাচ্ছে, ঠিক আছে, সেই পিক আপ লোকেশনে প্যাসেঞ্জার নেই। প্রথম কথা, প্যাসেঞ্জারের যে পিক আপ লোকেশন আছে, সেই পিক আপ লোকেশনে প্যাসেঞ্জার নেই। প্যাসেঞ্জার কোথায়? প্যাসেঞ্জার হচ্ছে আরো দূরে আছে।
তো প্যাসেঞ্জার আরো দূরে আছে। প্যাসেঞ্জার হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তায় প্যাসেঞ্জার আছে, মানে যেখানে আর্সেলানটা আছে সেখানটাতে প্যাসেঞ্জার আছে। তো তার জন্য আমাকে আরো 1 কিলোমিটার ঘুরে আসতে হবে। তো তোমরা জানো ভাই আমার একদম এইসব জিনিস পছন্দ না, আমাকে 1 কিলোমিটার ঘুরে আসতে হবে। মানে প্যাসেঞ্জার এতটাই ছেঁচড়া পিক আপ লোকেশন দিচ্ছে যোধপুর পার্কে মেন রোডের সিগন্যালের সামনে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের গড়িয়াহাটের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওইখানটা দিয়েছে। আর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে কোন জায়গাটায়, আর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে হচ্ছে অনেক পেছনে আমার, ঠিক আছে। তো প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আমার অনেক পেছনে, যার কারণে আমাকে এরম ভাবে নিয়ে যেতে হচ্ছে গাড়িকে। কারণ এরম ভাবে যদি আমি গাড়ি না নিয়ে যাই তাহলে প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারবো না, প্রচুর ঘুরতে হবে প্রচুর। এবার আমি ভাই 1 কিলোমিটার আমাকে এক্সট্রা ঘুরতে হলো, মানে প্যাসেঞ্জার যেখান থেকে যাবে সেখান থেকে প্যাসেঞ্জারের ভাড়া ছিল 1 কিলোমিটারে 110 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া ছিল। তো উনি তো 1 কিলোমিটারে 110 টাকা 10 টাকা ছিল, কিন্তু এখান থেকে আমাকে 500 মিটারের ব্যাকে আসতে হয়েছে, 500 মিটারেরও বেশি আমাকে ব্যাকে আসতে হয়েছে, ঠিক আছে। তো 500 মিটারেরও বেশি ব্যাকে আসতে হয়েছে, মানে তোমরা নিজেরাই বুঝে নাও কতটা আমাদের লস। এবং শুধু তাই নয়, আমাকে হচ্ছে গাড়িকে ব্যাকে নিয়ে যেতে হচ্ছে প্যাসেঞ্জারের কাছে, কারণ আমাকে অনেক ঘুরতে হতো অনেক। আমি এখন 700 মিটার ফের ঘুরে এলাম, মানে 1 কিলোমিটার প্যাসেঞ্জারকে কাছে পিক আপ করতে আবার 700 মিটার ঘুরে এলাম। তো এরকম ছোট লোক টিপিক্যাল প্যাসেঞ্জার ভাই আমি দেখিনি, ঠিক আছে। উনি আমাকে আবার লোকেশন শেখাচ্ছে, পুরো এইগুলোকে বলে খচ্চরের বাচ্চা যাকে বলা হয়, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপরে দেখছি এদেরকে রেটিং খুব খারাপ দেবো। তো তোমাদের আমি যেমনটা বলেছিলাম ভাই, মানে এই প্যাসেঞ্জারটাকে এই জায়গাতে নিয়ে এলাম, এখান থেকে কি ভাড়া পাবো সঙ্গে সঙ্গে? তো এটা একটা মানে বিশাল বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে। তো একটা কপাল ভালো ছিল যে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক্স্যাক্ট ওই জায়গাটাতে, মানে যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্যাসেঞ্জারটা ভাই ভালো ছিল না। এরে তর্ক বেশি করে, বুঝলে, এরে তর্ক যেটা আছে না, মানে টেকনিক্যালি তোমরা সবাই জানো আমি অনেক কিছু তোমাদের জন্য, মানে তোমাদেরকে যে সমস্ত লোকেশন বলি বা ভিডিও যে সমস্ত বানাই, তাতে আমি তোমাদেরকে ইনকাম করা শেখাই, কোথায় কোথায় যাওয়া উচিত কোথায় কোথায় যাওয়া উচিত না। কিন্তু এখানে না কি হয়েছে, প্যাসেঞ্জারটার কথা যদি বলি, প্যাসেঞ্জারটা ভাই অতিরিক্ত তেদর ছিল। উনি আমাকে বলছে উনি নাকি লোকেশন নিয়েই কাজ করে, গুগল কোম্পানিতে কাজ করে। ভাই গুগল কোম্পানিতে কেউ কাজ করলে সে কোনোদিন ক্যাবে চড়ে ভাই? মানে উনি দিচ্ছে আর আমি গোটাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছো? মানে উনি সুতোর ঢিল ছাড়ছে আর আমি গোটাচ্ছি, মানে এত ভাই ঢপের চপ ছাড়ছিল গাড়িতে বসে বসে। উনি নাকি গুগল লোকেশন নিয়ে কাজ করে। আমি বললাম হ্যাঁ, আপনি গুগল লোকেশন নিয়ে কাজ করেন? আমিও তো ইনড্রাইভারের বড় ম্যানেজার, আমি মার্কেট অ্যানালাইজ করতে বেরিয়েছি রাস্তায়, কিরকম লাইভ মার্কেট আছে সেটা দেখাবো, ঠিক আছে। আমি হচ্ছে ইনড্রাইভের মার্কেট অ্যানালাইজার, তারপরে আমি ইউটিউবার, ঠিক আছে। তো এরকম বলে খুব চাটন দিয়েছি। চাটন দেওয়ার পরে বলছে কেউ যদি আমাকে বলে লাইভ লোকেশন দিয়ে বুক করতে, লাইভ লোকেশন দিয়ে বুক করতাম। তো যাই হোক, প্যাসেঞ্জারটা প্রচন্ড থার্ড ক্লাস ছিল, ওনাকে আমি রিপোর্ট মেরেছি। আর রিপোর্ট বলতে গেলে নর্মাল রিপোর্ট মেরে ক্যান্সেল করবে না, সেই ক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্টে এফেক্ট হবে। নর্মালি হচ্ছে যা প্যাসেঞ্জারটা ভুল করেছে সেরকম লিখবে, যে প্যাসেঞ্জার যেমন লোকেশন ভুল করেছিল, আমি ইনভ্যালিড লোকেশন পড়ছে ক্লিক করে, তারপরে হচ্ছে 1 স্টার রেটিং দিয়েছি, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এখন হচ্ছে প্রায় এখানে মানে কি বলবো 8টা, হ্যাঁ 8টা 10-15 নাগাদ এখানে এসেছি, আর এখন বাজে 9টা। পুরো 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে। 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে আমি একটা প্যাসেঞ্জারকে এখন পিক আপ করতে যাচ্ছি, তাও কিনা 170 টাকায় নিয়ে যাবো কালীঘাটের আশেপাশে। কোথায় স্টক এক্সচেঞ্জ আছে ভাই কালীঘাটে আমি জানি না, ঠিক আছে, হয়তো পুরোনো দিনে ওখানে স্টক এক্সচেঞ্জ ছিল, ম্যানুয়াল স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। তো ওখানে নিয়ে যাবো কালীঘাট স্টক এক্সচেঞ্জ। তো জানি না জায়গাটা কোথায় হবে, প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়ার পরেই বুঝবো কোথায় যাচ্ছি। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা দেখতেই পাচ্ছ, মানে তোমাদের কি বলবো, এই যে পুজোটা হয় যে বড় দুর্গা পুজোটা, কি নাম ভুলে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে একটা কথা বলি তোমাদেরকে, ব্যাপারটা হচ্ছে এখানে একটা ইস্যু হয়ে গেছে বলতে গেলে এখানে একটা বিশাল বড় ইস্যু হয়ে গেছে, যেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে বিশাল বড় ইস্যু না, মানে আমার জন্য বিশাল বড় প্রফিটেবল হয়ে গেছে। তো এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এরকম যে এখান থেকে হচ্ছে মানে যে প্যাসেঞ্জারটাকে আমি নিয়েছিলাম, আমি ভেবেছিলাম 5 কিলোমিটার 6 কিলোমিটার হবে, ঠিক আছে, কিন্তু না, এটা কালীঘাট স্টক এক্সচেঞ্জটা হচ্ছে ভাই আমাদের প্রিয়া সিনেমা না, এই ঠিক দেশপ্রিয় পার্কের কাছে যে সিনেমা হলটা আছে, কি সিনেমা জানি না, ভুলে যাচ্ছি সিনেমা হলের নামটা। তো এটা প্রিয়া সিনেমাই হবে হয়তো।
তো বুঝতেই পারছো আমি ওয়ান ওয়ে রাস্তাতে ভাই গাড়ি ঘোরাচ্ছি, এখানে বন্ধ করে দিয়েছি সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ। তো যার জন্য আমাকে এখানে 7 AM to 1 AM নো এন্ট্রি। আচ্ছা নো এন্ট্রি তো ওই পার্টটা। তো যাই হোক এখানে রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য আমাকে এই গলিতে ঢোকাতে হলো। তো এই ট্রিপটাতে ভাই ভীষণ প্রফিটেবল ট্রিপ হয়েছিল, কারণ এই ট্রিপটাতে আমি হচ্ছে মাত্র 4 কিলোমিটারে 170 টাকা পেয়েছি। তো একটু এখানে ওয়েট করি, পার্কিং করে ফেললাম দেখলে, তো এখানে একটু ওয়েট করার পর নেক্সট ট্রিপ দেখি কোথায় পাই তোমাদের জানাবো। তো যাই হোক আমি এখনো দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের কাছে, তোমরা সামনের দিকে গেলে দেখতে পাবে আমি দেশপ্রিয় পার্কের কাছেই আছি। আর এখান থেকে আমি হচ্ছে সোজা হচ্ছে তোমাদেরকে যদি বলি, এখান থেকে আমি হচ্ছে যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, ভাড়া নিয়েছি 110 টাকা। প্যাসেঞ্জারটা 100 টাকা চার্জ করেছিল, জাস্ট 2 কিলোমিটার যাবে 110 টাকা। কেন 2 কিলোমিটার মানে 100 টাকা মানে যথেষ্ট ভালো ভাড়া, 50 টাকা কিলোমিটার। আর পিক আপ পয়েন্ট হচ্ছে এখান থেকে 500 মিটার দূরেই, মানে প্যাসেঞ্জার 500 মিটার দূরে দাঁড়িয়ে আছে। আর এর আগে ভাই দুখানা ট্রিপ পেয়েছিলাম, ভীষণ ভালো ভালো ট্রিপ ছিল, কিন্তু ভাই আমাকে নিল না কেন প্যাসেঞ্জার আমি বুঝতে পারলাম না। আমি হচ্ছে 5 স্টার ড্রাইভার। 5 স্টার ড্রাইভার মানে ভাই 5 স্টার মানে 5 স্টারই, ঠিক আছে। তো ভাই এদিকে কি হচ্ছে জানি না ভাই, রাস্তাটা বন্ধ করে রেখেছে নাকি। আচ্ছা 13টা থেকে 22টা, 13টা থেকে 22টা নো এন্ট্রি। তো আমি জানি না, এদিকে ভাবলাম যে হয়তো রাস্তা বন্ধ না, ঠিকই আছে, খোলা আছে। তো ওখানে লেখা ছিল 13টা থেকে 22টা নো এন্ট্রি, মানে দুপুর 1টা থেকে রাত 10টা অবধি নো এন্ট্রি। তো আমি এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, তোমাদের বললাম 2 কিলোমিটার নিয়ে যাবো। আরে ভাই প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল ভাই, কি বলবো, মানে এরকমই ভাই ছেঁচড়া প্যাসেঞ্জার পাচ্ছি ভাই, কি বলবো, ক্যান্সেল করে দিল, মানে অকারণে ক্যান্সেল করে দিল। মানে এই জিনিসগুলো না ভীষণ খারাপ। মানে তোমাদেরকে আমি যদি বলি এই জিনিসগুলো এতটাই খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন, এদের না মানে পানিশমেন্ট দেওয়া খুবই দরকার ভাই। ইনড্রাইভকে ভাই বলতেই হবে পানিশমেন্ট দেওয়া খুবই দরকার। প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল ভাই, আমি তো আমার গাড়ির তেল পুড়িয়ে এতটা চলে এলাম আর প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল, তাহলে এই ক্ষেত্রে কি হবে তোমরা নিজেরাই বলো। আমি ছিলাম দেশপ্রিয় পার্কের দিকে, ঠিক আছে, আর হঠাৎ করে প্যাসেঞ্জারটি ক্যান্সেল করে দিল, এবং আমি ওনাকে কিছু বলতেও পারবো না। বলতে কেন পারবো না, এই কারণেই পারবো না কারণ আমার কাছে ওনার ফোন নাম্বারই নেই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ভাই রিপোর্টটা আমি রিপোর্ট মারবো, ছাড়াছাড়ি কোনো সিনই নেই ভাই। তেল পুড়লো তো আমার, তোমরা নিজেরাই বলো। আমি ওই সাইডে দাঁড়িয়েছিলাম, আরামসে দাঁড়িয়েছিলাম, ক্যান্সেল করে দিলে ভাই আগে করে দে, হঠাৎ করে এখন ক্যান্সেল করে দিল। তো যাই হোক লস হয়ে গেল, এই ট্রিপটাতে আমার তেল লস হয়ে গেল এবং মাইনাস হয়ে গেল টাকা। 10 টাকা কেটে নিয়েছে, 110 টাকার টিপ ছিল, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, মানে এইদিকে এসছি, একদিকে ভালো হয়েছে, ঠিক আছে। প্যাসেঞ্জারটা ভাই এত ছেঁচড়া হবে ভাবতে পারিনি। ইনড্রাইভে ভাই টাকা লাগে না ক্যান্সেলেশনে, তাই হচ্ছে যত কিছু ক্যান্সেলেশন করে, ঠিক আছে। তো এই প্যাসেঞ্জারটাকে পানিশমেন্ট দেবো সেটা পরের প্রশ্ন। আর এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে, এটা তো 110 টাকা ছিল, এবারে আরো 20 টাকা বাড়িয়ে পেয়েছি, মানে 700 মিটার যেতে হচ্ছে আমাকে, তো 20 টাকা বাড়িয়ে নিচ্ছি। সেম ডিস্টেন্স, যাবো হচ্ছে ঢাকুরিয়ার আমরি হসপিটাল। তো আমরি হসপিটালে যাওয়ার পরে ওখান থেকে না ট্রিপ পাওয়াটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো দেখি আজকে কি হয়, আজকে কপালে কি আছে দেখতে হবে আমাকে। কপালটা না ফুটো কপাল মনে হচ্ছে, ঠিক আছে। তো আমরি হসপিটাল নিয়ে যাবো, 2 কিলোমিটার রাস্তা, 130 টাকা ভাড়া নিচ্ছি, প্যাসেঞ্জার দিয়েও দিয়েছি, ঠিক আছে। প্যাসেঞ্জার 130 টাকা দিয়ে হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার আদেও যাবে, তো সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো চলো প্যাসেঞ্জারের কাছে গেলেই বুঝতে পারবো। তো যাই হোক আমি প্যাসেঞ্জারের পুরো লোকেশনে চলে এসেছি। আগের প্যাসেঞ্জারটা লোকেশনে যায়নি, কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো, ওইটাও পুরো লোকেশনে চলে গেছিলাম, আর এইটাও পুরো লোকেশনে চলে এসেছি। এই ট্রিপটাও ক্যান্সেল হয়ে গেল। মানে ভাই কি বলবো ভাই, তোমাদের বলে বোঝাতে পারছি না। প্যাসেঞ্জারের এক্স্যাক্ট লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জার ট্রিপটি ক্যান্সেল করে দিল, ঠিক আছে। এই হচ্ছে আজকের দিন চলছে আমার, মানে আমি বুঝতে পারছি না কি হবে। কারণ হচ্ছে ফার্স্টটা একটা ক্যান্সেল করলো, প্যাসেঞ্জারের লোকেশনের কাছাকাছি চলে গেছিলাম, ক্যান্সেল করে দিয়েছিল। লোকেশনে যাওয়ার একটু আগে ক্যান্সেল করেছিল সেটা, ঠিক আছে, কিন্তু আমাকে লোকেশন অব্দি যেতে হয়েছিল, কারণ তাছাড়া পার্কিং নেই। আর এখন ফের আবার সেম একই জিনিস হলো, লোকেশনে চলে গেছি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। তো এবার তোমরাই বলো, প্যাসেঞ্জারের লোকেশনে যাওয়ার পরে যদি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দেয় কিরকম লাগে। এখন আমার সাথে সেম একই জিনিস হলো। তো টোটাল হচ্ছে আমার এখন অব্দি 500 মিটার ওইদিকে গেছে, আর এদিকে হচ্ছে 700 মিটার, 1200 মিটার, মানে 1.2 কিলোমিটার ভাড়া লস হয়ে গেছে। 1.2 কিলোমিটারে আমার তেল নষ্ট হয়েছে, ঠিক আছে। তো আমি জানি না কি হবে নেক্সট ট্রিপে। তো দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই সেটা দেখতে হবে। আমি এখন এই সময় দাঁড়িয়ে আছি হচ্ছে মেনকা সিনেমা হল। বাদিকে যে সিনেমা হলটা দেখছো এটা মেনকা সিনেমা হল, আর লেক গার্ডেন্সের যে গেটটা দেখছো এটা লেকের ভেতরে ঢোকার গেট। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, 1.5 কিলোমিটার দূরে আছে। অ্যাকচুয়ালি 1.5 কিলোমিটার না, এটা 1 কিলোমিটারই হবে। তো এতে 1.5 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে। 1 কিলোমিটারের মধ্যে পিক আপ আছে হিসাব মতন আমার মতে। তো জানি না ঘুরে যেতে হবে নাকি, সেইটা তোমাদের পরে বলবো, ঠিক আছে। ঘুরে যেতে হলে সেটা তোমাদের পরে বলবো। আর এত সাউন্ড বেড়ে গেছে রাস্তার,
মানে 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ করে নেবো। ব্যাপারটা হচ্ছে এটাই যে প্যাসেঞ্জার, দাঁড়া একটু, আমার লোনের ওখান থেকে ফোন এসছে, একটু কথা বলে নি। হ্যালো, এসছিলেন? আমি ওই আপনার ম্যানেজারের সাথে কথা বলে নিয়েছি, 2টোর মধ্যে পাঠিয়ে দেবো, ঠিক আছে? পুতুল স্যার, পুতুল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বাইরে আছি, বুঝলো তো? আমি এখনো বাড়ি ফিরিনি, কাল থেকে বাড়ি ফিরি। ওকে ওকে। তো যাই হোক, এই প্যাসেঞ্জারটা যেটা পেয়েছি, ঠিক আছে, এই প্যাসেঞ্জারটা দাঁড়িয়ে আছে যে জায়গাটাতে, জায়গাটা খুব একটা খারাপ জায়গা না, ভীষণ ভালো জায়গা, আমার মতো ভীষণ ভালো জায়গা। তো ব্যাপারটা হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে যাব হচ্ছে তোমার, দেখে বলতে হবে, ভুলে গেছে, এত হেডেক না, গাঙ্গুলি বাগানের কাছাকাছি যাবো, ঠিক আছে? তো 7 কিলোমিটার ট্রিপ ছিল, 7 কিলোমিটার 210 টাকা ভাড়া হয়। তো আমি 200 টাকায় নিচ্ছি, এই একটা কারণে নিচ্ছি 200 টাকায়, কারণ আমাকে এখানে এই যে জায়গাতে আমি দাঁড়িয়েছি, এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, এক কথায় এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, এখানে যদি দাঁড়াই হবে না, এখান থেকে বেরিয়ে যেতে হবে, যার কারণে ভাই 210 টাকার ভাড়া 200 টাকায় নিচ্ছি। আর শুধু তাই না, আমি 1 কিলোমিটার অবধি খালি গাড়ি নিয়ে যাই, 1 কিলোমিটারের বেশি খালি গাড়ি নিয়ে যায় না, সেখানে আমাকে 1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে, এবং ভাড়াও কম নিচ্ছি। কারণ হচ্ছে আমার কপালটা খারাপ, এইদিকে খুব কপালটা খারাপ চলছে, পরপর 2টো ট্রিপ যেভাবে ক্যান্সেল হলো, আমার 1.2 কিলোমিটার শুধু গেল না, সাথে টাকাটাও গেল। টাকা গেল বলতে গেলে, একটা ট্রিপের ভাড়া ছিল 130 টাকা, একটা ট্রিপে 110 টাকা, মানে একটা ট্রিপে 11 টাকা গেছে, একটা ট্রিপে 13 টাকা গেছে, 13 11 24 টাকা চলে গেল, ঠিক আছে? 24 টাকা চলে যাওয়ার কারণেই আমি এটা ডিসিশন নিলাম যে না, আমাকে হচ্ছে করতে হবে। আর এই সামনে দিয়ে দেখাচ্ছে ঘুরিয়ে আসতে হবে, ঘুরিয়ে গেলে হবে না, আমি এই গলিটা থেকে ঢুকে আবার এই পারে ঘুরে দাঁড়িয়ে যাবো। তো আমি এখন আছি, মানে তোমাদের কি বলবো, গাঙ্গুলি বাগানের একটা ভেতর দিকের রাস্তায়, প্রচন্ড সরু সরু রাস্তা, মানে প্যাসেঞ্জারকে পিক আপ করবো যে সেটা পর্যন্ত ভয় লাগছে, কারণ আগের প্যাসেঞ্জারটাকে যেটা নিয়েছিলাম ভাই, 3বার গাড়ি পেছন ব্যাক করতে হয়েছে, এতটাই সরু রাস্তা, অপোজিট সাইড থেকে গাড়ি এসে গেলে গাড়ি পেছন ব্যাক করে কোনো এক জায়গায় সেফ জায়গায় করতে হবে। তো এরকমই বাজে অবস্থা রাস্তার। তো দেখা যাক, এইটা থেকেও সরু গলি দিয়ে যাচ্ছি। আর এই ট্রিপটা হচ্ছে 3 কিলোমিটারে, গড়িয়ার আশেপাশে নিয়ে যাবো। 3 কিলোমিটারে ভাড়া নিচ্ছে 130 টাকা, 40 টাকা করে আমার কিলোমিটার, 120 টাকা, কোম্পানিকে 10 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? তো 130 টাকা ভাড়া নিয়েছি, তাহলে তোমরা নিজেরাই বিচার করো, 43 টাকা কিলোমিটার নিচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর এর আগে আরো 2টো ট্রিপ ছিল, 250 টাকা 250 টাকা করছিলাম, কেউ আমায় নিল না। তো নিল না, আমার ভাই কোনো জায়গা আছে না, যে আমায় বেশি ভাড়া দেবে আমি তাকেই নিয়ে যাবো, আমার পলিসি হচ্ছে এটা, ঠিক আছে? তো আমি আমার পলিসি অনুযায়ী চলি, পলিসির খিলাফ করি না। পলিসির খিলাফ করলে ভাই কথার খিলাফ হয়ে যাবে, আর কথার খিলাফ হয়ে গেলে ভাই ইনকাম লস হয়ে যাবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো যাই হোক, মনে হচ্ছে একটু একটু বড় রাস্তায় উঠেছি, একটু বড় রাস্তায় উঠেছি। তো দেখা যাক কতক্ষণে ঠিকঠাক জায়গায় যেতে পারি। এই রে, ওই দাঁড়া, ওখানে জ্যাম হয়ে গেছে, দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, যেতে পারবি না, যেতে পারবি না, দাঁড়া, ওখানেই দাঁড়া, পুরো আটকে গেছে, পুরো আটকে গেছে। ওর পেছনে দিয়ে দেবো, তাহলে ক্যাচরা হয়ে গেলে।